জীবন দিয়ে দেবে এখানে। আমরা 2009 সালে আত্মহত্যা গেছি, আমাদের পরিবার শেষ, আমাদের ভাইয়েরা জেলখানা থেকে হয়ে বের হচ্ছে। গতকালকে আমাদের ভাই একজন লাশ হয়ে বের হয়েছে। আমরা এই সরকারকে মনে করেছিলাম জনবান্ধব সরকার, এই সরকারও হাসিনার ন্যায় পরিচালনা করতেছে দেশ। সচিবালয় যাবো ভাই, সচিবালয় যাবো। এই বিদ্রোহ ভাই আসেন, আসেন, উঠেন, এই উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন, আমরা সচিবালয় যাবো। আইন না ভাই, আইন না, 19 বছর থেকে পড়তেছি, আসেন, 16 বছর কেন কেন পানি নিক্ষেপ করেছে, এখন আবার টিয়ারশেল নিক্ষেপ করার পরিকল্পনা করতেছে। আজকে আমরা জীবন দিয়ে দেব এখানে। আমরা 2009 সালে আত্মহত্যা গেছি, আমাদের পরিবার শেষ, আমাদের ভাইয়েরা জেলখানা থেকে হয়ে বের হচ্ছে। গতকালকে আমাদের ভাই একজন লাশ হয়ে বের হয়েছে। আমরা এই সরকারকে মনে করেছিলাম জনবান্ধব সরকার, এই সরকারও হাসিনার ন্যায় পরিচালনা করতেছে দেশ। আমরা ইনুস সাহেবকে সম্মান করতাম, আমরা জানতাম ইনুস সাহেব একটা ভালো মানুষ। আজকে তার রূপ আজকে প্রকাশ হয়ে গেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকে আইন উপদেষ্টা ফ্যাসিস্টের রূপ ধারণ করেছে। আমরা জনগণের কাছে বিচার চাই, আমরা কি দোষ করেছিলাম, আমাদেরকে কেন চাকরিচ্যুত করা হলো? অন্য অন্য বাহিনীর সৈনিকদেরকে চাকরি ফিরিয়ে দিয়েছে। আমরা ঢাকার বাইরে ছিলাম, আমরা ঢাকার বাইরে ছিলাম, আমাদের কি অপরাধ ছিল ঢাকার বাইরে? আর ঢাকার ভিতরে যারা ছিল তাদেরকে কেন বিনা দোষে 17 বছর জেলে আটক করে রাখা হয়েছে? আমি বাঁচতে চাই, আমাকে গুলি করো, আমার জীবন, আমাকে গুলি করো, গুলি করো, আমি বাঁচতে চাই না, আমার ভাইরা জেলখানায় মৃত্যুবরণ করতেছে। আমি বেঁচে থেকে কি করবো? আমার চাকরি ফিরিয়ে দাও, আমার অধিকার ফিরিয়ে দাও।